আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের ভিডিওতে আমরা জানবো ব্যবসা শুরুর আগে ঠিক কোন বিষয়গুলো আমাদের ভালোভাবে যাচাই করা উচিত। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে ক্লিক করুন এবং বেল আইকনটিতে প্রেস করে দিন যাতে ভিডিওগুলো মিস না হয় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে ভালো করে জানাবেন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিবেন। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI কি? রিটার্ন অন ইনভেস্টমেন্টটা হচ্ছে এটি একটি আর্থিক সূচক যা কোনো বিনিয়োগ থেকে আপনি কতটা লাভ করছেন তা পরিমাপ করে। এটি ব্যবসা, মার্কেটিং বা যেকোনো প্রকল্পে লাভজনকতা মূল্যায়নে ব্যবহৃত হয়। এটার ক্যালকুলেশন সূত্রটা হচ্ছে ROI ইকুয়াল টু নেট প্রফিট ডিভাইডেড বাই কস্ট অফ ইনভেস্টমেন্ট ইনটু 100। এই ক্যালকুলেশন দ্বারা আপনি খুব সহজেই চেক করতে পারবেন। ধরুন আপনি প্রকল্পে ৳১০,০০০ বিনিয়োগ করেছেন। এখানে ৳১৩,০০০ আয় করেছেন। তাহলে এখানে নেট লাভটা হচ্ছে আপনার ১৩,০০০ মাইনাস ১০,০০০ ইকুয়াল টু ৩,০০০। ROI ইকুয়াল টু 30%, মানে আপনার ব্যবসার ROI টা হচ্ছে 30%। কেন এটা গুরুত্বপূর্ণ? এটি বলে দেয় আপনার ব্যবসা বা বিনিয়োগটা লাভজনক কিনা। আপনি বিভিন্ন ব্যবসায়িক সিদ্ধান্ত বা বিকল্পের মধ্যে তুলনা করতে পারবেন। এটির আর্থিক সাফল্য পরিমাপের একটা সহজ ও কার্যকরী পরিপ প কার্যকর পদ্ধতি। ROAS রিটার্ন অন অ্যাডভার্টাইজিং স্পেন্ডটা কি? ROAS হচ্ছে এমন একটি মেট্রিক যা বোঝায় আপনি বিজ্ঞাপনে কত টাকা খরচ করছেন, তার বিনিময়ে কত টাকা আয় করছেন। সহজ ভাষায় এটি আপনার বিজ্ঞাপনের লাভজনকতা মাপার একটি উপায়। ROAS ফর্মুলাটা হচ্ছে রেভিনিউ ফ্রম অ্যাডস ডিভাইডেড বাই কস্ট অফ অ্যাডস। এখান থেকে আপনি খুব সহজেই ক্যালকুলেশন করে বের করতে পারবেন। ধরুন উদাহরণস্বরূপ আপনি Facebook বা Google বিজ্ঞাপনে ৳৫,০০০ খরচ করলেন। আর সেই বিজ্ঞাপন থেকে আপনার ৳২০,০০০ বিক্রি হলো। তাহলে ROAS ইকুয়াল টু ২০,০০০ ভাগ ৫,০০০ ইকুয়াল টু ৪। মানে ROH 4:1। আপনি প্রতি ৳১ য় ৳৪ আয় করেছেন। এটা ROH কেন গুরুত্বপূর্ণ? এটা বলে দেয় কোন বিজ্ঞাপন থেকে ক্যাম্পেইন লাভজনক আর কোনটা। বাজেট কোনটা বাড়ানো বা কমানো উচিত তা বুঝতে সাহায্য করে। ব্যবসার স্কেল করার সময় এটা গুরুত্বপূর্ণ নির্দেশক। ওয়ার্কিং ক্যাপিটাল হলো একটি ব্যবসার স্বল্পমেয়াদী আর্থিক স্বাস্থ্য বোঝানোর একটি সূচক। এটা বলে দেয় আপনার দৈনন্দিন খরচ চালিয়ে যেতে পারবেন কিনা। ওয়ার্কিং ক্যাপিটাল বা নেট ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। এটার ফর্মুলা অনুযায়ী আপনি খুব সহজেই চেক করতে পারবেন। উদাহরণ, আপনার বর্তমান মোট সম্পদগুলো হচ্ছে নগদ টাকা ৳৫০,০০০, গ্রাহকের কাছ থেকে পাবেন ৳৩০,০০০, ইনভেন্টরিতে আছে আপনার ৳২০,০০০। তাহলে মোট অ্যাসেট হচ্ছে ৳১,০০,০০০। মোট দায়টা হচ্ছে এবার মোট দায়গুলো হচ্ছে ব্যবসায়ীগুলোকে বকেয়া হচ্ছে সরবরাহ থেকে আপনি বকেয়া পাবে ৳৪০,০০০, মোট ঋণ ৳২০,০০০। তাহলে মোট লায়াবিলিটিস হচ্ছে ৳৬০,০০০। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু ১,০০,০০০ মাইনাস ৬০। তাহলে আপনার ৳৪০,০০০। তার মানে এখানে বোঝাচ্ছে আপনার ৳৪০,০০০ আছে যা দিয়ে আপনার দৈনন্দিন খরচ মেটানো যাবে। ওয়ার্কিং ক্যাপিটালের হচ্ছে প্রয়োজনীয়তাগুলো হচ্ছে ব্যবসায়ী ব্যবসা চালিয়ে যাওয়ার ক্ষমতাকে বোঝায়। কম ওয়ার্কিং ক্যাপিটাল মানে আপনার ক্যাশ ক্রাশ ঝুঁকিতে আছেন। আর বেশি ওয়ার্কিং ক্যাপিটাল মানে হয়তো আপনি সংখ্যপদ সঠিকভাবে কাজে লাগছে না। এগুলো আপনার বোঝাচ্ছে আরকি। প্রফিট মার্জিনটা হচ্ছে আপনি বিক্রি করা প্রতিটি টাকায় আসলে কত টাকা লাভ করছেন। এটা ব্যবসার দক্ষতা ও লাভজনকতা বোঝার জন্য একটি চাবিকাঠি সুযোগ। প্রফিট মার্জিন ইকুয়াল টু নেট প্রফিট ইনটু 100 ডিভাইডেড বাই নেট রেভিনিউ। এই ফর্মুলা দিয়ে আপনি সহজেই বের করতে পারবেন। EBITDA কি? এটা হচ্ছে লাভ, সুদ, কর, অপচয়
অথবা অবমূল্যায়ন বাদ দেওয়ার আগে। এটি এমন একটি ক্যাশ ফ্লো ভিত্তিক মাপ যা দেখায় মূল ব্যবসা কতটা লাভ করছে, এমনকি আর্থিক গঠন কর অ্যাকাউন্টিং হিসাব বাদ দিয়ে। EBITDA ইকুয়াল টু অপারেটিং ইনকাম প্লাস ডেপ্রিসিয়েশন প্লাস অ্যামortization। এই ক্যালকুলেশন অনুযায়ী আপনি খুব সহজেই ভ্যালুটা বের করতে পারবেন। কেন EBITDA দরকার? এটি ব্যবসার মূল অপারেশন লাভ বোঝাতে সাহায্য করে, ক্যাশ ফ্লো বিশ্লেষণ করতে সহযোগিতা করে। বিনিয়োগকারী বা বিশ্লেষকরা এটি ব্যবহার করলে তাদের ব্যবসার পারফরম্যান্সটা তুলনা করেন। উদাহরণস্বরূপ ধরা যাক আপনার অপারেশনাল ইনকাম হচ্ছে ৳২,০০,০০০, ডেপ্রিসিয়েশন হচ্ছে ১৫,০০০ আর অ্যামortization হচ্ছে ৫,০০০। তাহলে আপনার EBITDA ইকুয়াল টোটাল হচ্ছে আ ৳২,২০,০০০। মানে এইগুলো হচ্ছে ভ্যালুগুলো যোগ করলেই পেয়ে যাবেন আরকি। ই আর এটা দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার ব্যবসা নিজে থেকে কতটা আয় করছে অ্যাকাউন্টিং হিসাব বাদ দিলে। ঠিক আছে? ইভেন ব্রেক ইভেন পয়েন্ট এটা হচ্ছে সেই স্তর যেখানে আপনার মোট আয়, মোট খরচ। অর্থাৎ আপনি না লাভ করছেন, না ক্ষতি করছেন, একেবারে সমান। এটাকে বোঝাচ্ছে। এক্সাম্পল সরি ভ্যালুটা বলছি। ব্রেক ইভেন পয়েন্টস ইকুয়াল টু ফিক্সড কস্ট ডিভাইডেড সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এই ফর্মুলা দিয়ে সহজে আপনি দেখতে পারবেন ব্যবসা আপনার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। এক্সাম্পল আপনার ফিক্সড কস্ট যেমন অফিস ভাড়া, বেতন ইটিসি ৳৫০,০০০। তো ভেরিয়েবল কস্ট পার প্রোডাক্ট ৳১০০ আর সেলিং প্রাইস পার প্রোডাক্ট হচ্ছে ৳২০০। তো আপনার ভ্যালুটা দাঁড়াচ্ছে বিইপি ইকুয়াল টু ৫০,০০০ ভাগ ডিভাইডেড 200 মাইনাস 100 ইকুয়াল টু ৫০০ ইউনিট, যেখানে আপনি প্রতি ৫০০ ইউনিট আপনাকে বিক্রি করলে লাভ ক্ষতির সীমায় পৌঁছাবেন। ব্রেক ইভেন পয়েন্ট কেন গুরুত্বপূর্ণ? জানবেন কত বিক্রি না হলে আপনার লাভে আসা সম্ভব না, আপনার দামের সিদ্ধান্তে আসতে সহযোগিতা করে আর রিস্ক অ্যানালাইসিস করতে সহযোগিতা করে। রেভিনিউ রান রেট এটা হচ্ছে এটা একটি অনুমান ভিত্তিক পরিমাপ যা বলে দেয় আপনার ব্যবসার বর্তমান আয়ের গতিতে পুরো বছরে কত আয় করতে পারে। বাংলা ভাষায় যেটা বলতে চাচ্ছি, বাং বর্তমান মাস বা কোয়ার্টারের আয়ের ভিত্তিতে বার্ষিক আয়ের পূর্বাভাস। এক্সাম্পল যদি আপনার এ মাসে আয় হয় ৳১,০০,০০০ তাহলে বার্ষিক রান রেট হবে আ ১,০০,০০০ ইকুয়াল টু 12 ইকুয়াল টু ১২,০০,০০০। হ্যাঁ? এটা আপনার হচ্ছে এই গতিতে চললে আপনার